সম্প্রীতির রথ শামশেরগঞ্জে সাড়ম্বরে পালিত উল্টো রথযাত্রা। রতনপুরে ধুলিয়ান সার্বজনীন দুর্গোৎসব সমিতির সপ্তম বর্ষে রথে ভক্তদের ঢল। আজ শনিবার শামশেরগঞ্জের রতনপুর ধুলিয়ান স্টেশন রোড সংলগ্ন এলাকায় ধুলিয়ান সার্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল হিন্দু সম্প্রদায়ের উল্টো রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে এলাকা জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ ও ভক্তদের ঢল। বিকেলে রতনপুর ও আশেপাশের গ্রাম থেকে অসংখ্য ভক্ত শোভাযাত্রায় অংশ নেন। রথটি রতনপুরে থেকে শুরু হয়ে ডাকবাংলা ঘুরে পুনরায় মন্দির প্রাঙ্গণে ফিরে আসে। এবারের রথযাত্রা ছিল সমিতির সপ্তম বর্ষের আয়োজন। অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েত সদস্য ফারিকুল ইসলাম, যা শামশেরগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে উঠেছে। ধর্মীয় আচার পালনের পাশাপাশি মানবিক সহাবস্থানের এই বার্তা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে কঠোর পুলিশি নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়। সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়। সকলে মিলে আন্তরিক প্রয়াস চালিয়ে যায়, প্রত্যেকে শান্তমত সমস্ত রকম আপনার প্রস্তাব গ্রহণ করে আপনারা এখান থেকে যাবেন। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের সামনেই দেখছেন আমাদের এই দুর্গা মন্দির ধুলিয়ান সার্বজনীন দুর্গোৎসব সমিতির নামে নামকরণ করা। এটা আমাদের ধুলিয়ান শহরের সবচাইতে পুরনো আমাদের এই পুজো। ধুলিয়ান জমিদার বাড়ি যে পুজো, সেটা পারিবারিক দুর্গা পুজো, সেটা সবচাইতে পুরনো। তারপর আমাদের এই যে পুজোটা, এটা ধুলিয়ানের সবচাইতে বড় পুরনো পুজো, 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের এই এলাকায় দীর্ঘদিন রথযাত্রার কোনো ব্যবস্থা ছিল না। বিগত এটা নিয়ে আমাদের 7 বছর হচ্ছে। বিগত 6 বছর ধরে এটা নিয়ে সপ্তম বর্ষ আমরা এলাকায় রথযাত্রা শুরু করেছি। আপনি জানেন, রথযাত্রা প্রথমে যে সোজা রথ হয়, তার 7 দিন পর আজকে উল্টো রথ। আজকে আমাদের উল্টো রথের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান আমরা আজকে সমাপন করলাম। আমরা মূলত রতনপুর গ্রামের 4-5টি পাড়া আছে, সেই পাড়াটাই আমরা পরিক্রমা করি। কিন্তু এইবার আমাদের রথের যে নিয়ম, সোজা রথ আমরা যে রাস্তা দিয়ে গিয়ে ফিরে আসি মন্দিরে, উল্টো রথ ঠিক তার উল্টো রাস্তা দিয়ে আমাদের পড়ে আসতে হয়। কিন্তু আপনারা সকলেই জানেন যে এবার রেল স্টেশনের রেল লাইনের ওখানে আন্ডারপাস হওয়ার জন্য আমাদের যে পুরনো রুট, সেটা সাময়িক বন্ধ হয়ে আছে। সেই জন্য একই রাস্তাতেই আমাদের ফিরে আসতে হলো, যেটা আমরা সোজা রথের দিন করেছিলাম। এখান থেকে 4টি গ্রাম আমরা কভার করলাম এবং পুরো ডাকবাংলায় সমস্ত ব্যবসায়ী বৃন্দ, এলাকার হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকের আন্তরিক সহযোগিতা আমাদের পাশে রয়েছে। আমরা ডাকবাংলা থেকে আমরা আবার আমাদের রথ পরিক্রমা করে ফিরে আমরা মন্দিরে এলাম। আমরা দেখলাম যে গ্রামের মেম্বার মুসলিম ছিলেন, তিনি সহযোগিতা আমাদের এই যে ফারিকুল ইসলাম, সে আমাদের এখানকার নির্বাচিত সদস্য গ্রাম পঞ্চায়েতের, তার যতই প্রশংসা করি না কেন কম করা হবে। আপনি জানেন, এর আগে যে একটা ইনসিডেন্ট দুর্ভাগ্যবশত আমাদের ধুলিয়ান ঘটেছিল, সেখানে সমগ্র হিন্দু এলাকাটা ও একাই দায়িত্ব নিয়ে সামলেছে এবং ওর কি সুন্দর উক্তি যে এখানে কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়ার আগে আমাকে ব্যক্তিগতভাবে কেউ আগে আক্রমণ করবে, তারপর আপনাদের মন্দিরে আক্রমণ হবে। এত বড় যে পদক্ষেপ, এত বড় তার দুঃসাহসিক একটা উদ্যোগ, এই এলাকার সমস্ত মানুষের সহযোগিতা আজকে তার প্রতি আছে। অনুরূপভাবে ফারিকুল শুধু এই রথ নয়, সোজা রথেও শুরু থেকে শেষ অবধি আমাদের সঙ্গ দিয়েছে, আমাদের শান্তিপূর্ণভাবে আজকের এই আমাদের শোভাযাত্রাকে সফল করতে সহযোগিতা করেছিল। আজকের উল্টো রথে অনুরূপভাবে ফারিকুল একই রকম আমাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে। এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার জন্ম কর্ম সবই ধুলিয়ানে। ধুলিয়ান আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পীঠস্থান। হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা যেভাবে এখানে চলাফেরা করি, আমি মনে হয় ভারতবর্ষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকা উচিত। ফারিকুল তারই একটা জ্বলন্ত উদাহরণ, যে একটি মুসলিম ঘরানার ছেলে, সে নির্বাচিত সদস্যটা পড়ে, কিন্তু মুসলিম ঘরানার একটি ছেলে আমাদের পূর্ণ সহযোগিতা দিয়ে আজকের এই যাত্রাকে সফল করতে সহযোগিতা করেছে। আমাদের পক্ষ থেকে, মন্দির কমিটির পক্ষ থেকে ওর জন্য রইল অজস্র ধন্যবাদ এবং আমাদের সহযোগিতা। আমাদের গতবার প্রায় 1000-এর ওপর আমাদের উপস্থিতি ছিল। এবার একটু দুর্যোগের কারণে সেটা হয়তো একটু কম হয়েছে, কিন্তু প্রায় 1000-এর মতোই হবে।
আমাদের প্রতি বছর 1500-2000 উপস্থিতি থাকে ভক্তবৃন্দের। আবাল বৃদ্ধ বনিতা বাড়িতে কেউ থাকে না সেই দিন, প্রত্যেকে বেরিয়ে এই বছরের 2 দিন আনন্দ উপভোগ করে। এটাই আমাদের সবচেয়ে কাছে আনন্দ এবং গর্বের। আমার নাম অমিত কুমার তিওয়ারি। আমি এই যে ধুলিয়ান আপনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির মন্দির দেখছেন, এটা দীর্ঘ 32 বছর আমি সেবা করে আসছি। আমি এখানকার সম্পাদক। এলাকার মানুষের অজস্র ভালোবাসা, তাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রতি আছে। আমি তাদের পাশে দাঁড়িয়ে এই মন্দিরটাকে তিল করে তৈরি করেছি এবং আজকে এই মন্দিরে সমস্ত অনুষ্ঠান সফল করার জন্য আমি এগিয়ে আসি।